নতুন বছরের প্রথম ম্যাচেই বিতর্কিত কাণ্ড করে বসেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার গোলকিপারের মাথায় আঘাত করে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান এই তারকা। তখনই ধারণা করা হচ্ছিল বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি, তবে তাকে মাত্র 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে স্প্যানিশ লা লিগায় লা পালমেরাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তাকে পাচ্ছেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তবে ঠিকই অন্য প্রতিযোগিতায় তাকে খেলাতে পারবে স্প্যানিশ জায়ান্টরা। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়াকোর বিপক্ষে তার খেলতে অসুবিধা নেই। ভ্যালেন্সিয়ার গোলকিপারের উস্কানিতে মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ভিনি। 76 মিনিটে মেসিডোনিয়ার এই গোলকিপার পেছন থেকে তার চুল টেনে ধরেছিলেন। এরপর আর নিজের মেজাজ ধরে রাখতে পারেননি রিয়াল তারকা। লাল কার্ড দেখার পর রেফারির দিকে তেড়ে ফুঁড়েও গিয়েছিলেন ভিনি। প্রাথমিকভাবে ধারণা করা হয় স্প্যানিশ ফুটবলের ডিসিপ্লিনারি কোডের 103 নম্বর অনুচ্ছেদের অধীনে দোষী সাব্যস্ত হতে পারেন তিনি। এর জন্য সর্বোচ্চ 4 ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার কথা তার। তবে সেই হিসেবে কম মাত্রায় শাস্তি পেলেন ভিনি। শাস্তির ঘোষণার পর স্পেন জুড়ে উঠেছে বিতর্ক। দেশটির গণমাধ্যম এল মুন্দে দেপোর্তিভোর দাবি, ভিনির ক্ষেত্রে স্প্যানিশ ফুটবলে এক আইন আর অন্যদের ক্ষেত্রে আরেক আইন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে তারা। এতে 3টি উদাহরণ টেনে ভিনির শাস্তির সঙ্গে তুলনা করা হয় প্রতিবেদনে। গত 22 ডিসেম্বর ভিয়ারিয়ালের ইয়েরেমি পিনোকে ফেলে দিয়েছিলেন লেগানেসের অ্যাটাকিং মিডফিল্ডার অস্কার রদ্রিগেজ। এজন্য অস্কারকে 4 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। বার্সেলোনা কোচ হেনরি ফ্লিকের শাস্তি পাওয়ার ঘটনার উদাহরণ হিসেবে টানা হয়েছে। বেতিসের বিপক্ষে ম্যাচে পেনাল্টির সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি, এজন্য তাকে লাল কার্ড দেখান রেফারি। সঙ্গে জার্মান কোচকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। সেই তুলনায় ভিনির ঘটনাটি ছিল আরও মারাত্মক। 2022 সালে ওসুসুনার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করায় তাকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচেও লাল কার্ড দেখার পর রেফারির প্রতি ভিনির আচরণ ছিল অসম্মানজনক। এর পাশাপাশি আঘাত করেছিলেন প্রতিপক্ষের ফুটবলারের মাথায়। এরপরও মাত্র 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করায় প্রশ্ন উঠেছে, স্প্যানিশ ফুটবল কি ভিনিকে গুরুপাপে লঘু দণ্ড দিল, যা নিয়ে দেশটিতে চলছে বিতর্ক। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।